শবে বরাত মানে কি? আমরা কিন্তু অনেকে অনেক জিনিস জানি শবে বরাত সম্পর্কে। কেউ জানি হালুয়া রুটি খাওয়া, কেউ জানি শবে বরাতের দিন বিরিয়ানি খেতে হবে, কেউ জানি শবে বরাতের দিন জিলাপি না খেলে শবে বরাত পালন হবে না। ঠিক না? সত্যি কথা বলতেছি। কেউ জানে যে না শবে বরাতের দিন খুব আনন্দ ফুর্তি করতে হবে, উৎসাহ আনন্দ, খুব আনন্দ করতে হবে। বিভিন্ন জনে বিভিন্ন জিনিস জানি। আগে আমরা জানি যে শবে বরাত মানে কি, সব অর্থ কি জানেন? মনে রাখবেন, শুনে রাখেন, আজকের কথাগুলো অত্যন্ত কাজে লাগবে। সব একটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। এই সব অর্থ রাত্র, সব অর্থ বারাআত। এই বারাআত শব্দের অর্থ কর্তন করা, কাটা, কেটে ফেলা, বারাআত। তাই শবে বরাত কর্তন করার রাত্রি হয়। তা এখন কর্তন করার রাত্রিটা কেন বললো? কাটা, কাটা, কাটার রাত্র কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন রাত্রি বেলা যখন গভীর রাত্র হয়ে যায়, যখন রাত্র 12টা হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। আসার পরে কি করেন? যখন প্রথম আসমানে আসে, আসার পরে ডাকতে থাকে আব্দুস সত্তার, ও আব্দুল গফফার, তোমার কি প্রয়োজন? আসো আমার কাছে চাও। আমি মালিক কিন্তু প্রথম আসমানে আসছি, আমি মালিক তোমার জন্য আসছি। তোমার কি প্রয়োজন আমাকে বলো, আমি তোমার সমস্ত প্রয়োজনকে, দুনিয়ার যত গুনাহ করেছো সমস্ত গুনাহকে আমি তোমার ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে। এই জন্য যখন বান্দা ক্ষমা চায়, আল্লাহ এমন ভাবে বান্দার গুনাহকে কেটে দেয়, তার আর কোনো গুনাহই থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য এই রাতকে কি বলা হয়? কর্তন করার রাত, কাটার রাত। গুনাহকে কেটে দেয়, গুনাহকে গোড়া থেকে কেটে দেয়, আর তার গুনাহই থাকবে না। সুবহানাল্লাহ। ওই দিনকে, ওই রাতটাকে, এই রাতও বলা হয় যে লাইলাতুর রাহমা, লাইলাতুল বারাকা। মানে কি? রহমতের রাত্রি, বরকতের রাত্রি। ওই দিনকে বরকত নাজিল করেন, রহমত নাজিল করেন আল্লাহ।